প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় কোভিড-19 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পুনরায় বিন্যাসকৃত পাঠ্যসূচি ও ক্লাসের ভিত্তিতে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো এই যে লক্ষ্য করি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত। তো প্রথমে আসি ক্লাস 6 এর গণিত। তো ষষ্ঠ শ্রেণীর গণিতের এইখানে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে সেগুলি হচ্ছে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, তাই না? অর্থাৎ দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে, লক্ষ্য করি। প্রশ্ন 1, একটি ফলের দোকান থেকে 250টি ফজলি আম কিনে আনা হলো। 2 দিন পর 25টি আম পচে গেল এবং একটি আমের মূল্য 30 টাকা। তো এই উদ্দীপকের আলোকে এখানে 3টা প্রশ্ন রয়েছে এবং 2 নম্বরে আরও একটি সৃজনশীল প্রশ্ন লক্ষ্য করি। এই যে -15, 6, 11 এই 3টি পূর্ণ সংখ্যা দেওয়া আছে। এর আলোকে এই যে এখানে আমাদের 3টা প্রশ্ন দেওয়া আছে, এই 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। আবার 3 নম্বর প্রশ্নটা লক্ষ্য করি। 3 নম্বর প্রশ্নে যে প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইডেড এই চিহ্নগুলি দেওয়া আছে এবং এই চিহ্ন ব্যবহারের জন্য নিচে 5টি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নে এই চিহ্নগুলি ব্যবহার করে সমাধানের মাধ্যমে অঙ্ক করতে হবে, বিশেষ করে অ্যাসাইনমেন্ট আকারে। 4 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি। একটি খাতার দাম A টাকা, একটি বইয়ের দাম B টাকা এবং একটি কলমের দাম C টাকা। তো এই ক্ষেত্রে এখানে 3টা প্রশ্ন রয়েছে এই তথ্যের আলোকে এবং এই 3টা প্রশ্নের উত্তর সঠিকভাবে অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করতে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে 1, 2, 3, 4টি প্রশ্ন রয়েছে, এই 4টি প্রশ্ন তোমরা যদি নিজে চেষ্টা করো তাহলে পারবে ইনশাআল্লাহ। তো এবার আসি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের উপরে লক্ষ্য করি। অষ্টম অধ্যায় এবং একাদশ অধ্যায় এর সিলেবাসের আলোকে এখানে যে প্রশ্নগুলি রয়েছে, অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন, এই মিশ্রণকে কি বলে, এই প্রশ্নটির উত্তর লিখতে হবে। 2 নম্বরে বলছে দুধ কি জাতীয় মিশ্রণ ব্যাখ্যা করো, এই প্রশ্নের উত্তরও লিখতে হবে। এবং আরও 3 নম্বর একটি প্রশ্ন বলছে যে নিচের ছকের ছবিগুলো দেখে 1 এবং 2 নং এর উত্তর দাও। অর্থাৎ এই ছবিগুলো দেখে আমাদের এখানে কিছু সরল যন্ত্র দেখা যাচ্ছে। তো এই যন্ত্রের আলোকে এইখানে আমাদের এই ডান দিকে বিশেষ করে উপরের তথ্যের ভিত্তিতে এই ছক পূরণ করতে হবে। এখানে যেভাবে ছক দেওয়া আছে তোমরা অ্যাসাইনমেন্টে এইভাবে ছক আকারে এই তথ্যগুলি বা উত্তরগুলি পূরণ করার চেষ্টা করবে। পরবর্তীতে লক্ষ্য করি ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা। এখানে যে পঞ্চম অধ্যায়ের আলোকে যে 2টি প্রশ্ন রয়েছে, এই 2টি প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখতে হবে অ্যাসাইনমেন্ট আকারে। এবার আসি ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। তো এখানে এই ষষ্ঠ অধ্যায়ের সিলেবাসের আলোকে এইখানে যে প্রশ্নটি দেওয়া আছে, নির্ধারিত কাজ একটি প্রতিবেদন প্রস্তুত করতে বলেছে এবং এই প্রতিবেদনের বিষয়বস্তু কি হবে এইখানে উল্লেখ করা হয়েছে। তো এবার আসি বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা। এখানে যে প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলির উত্তর তোমরা সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করবে। এবং খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা, এই ক্ষেত্রেও এখানে যে প্রশ্নগুলি আছে এই পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং নবম অধ্যায়ের উপরে এইগুলি তোমরা সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে অ্যাসাইনমেন্ট আকারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি সপ্তম শ্রেণীর গণিত। তো ক্লাস 7 গণিতের ক্ষেত্রে লক্ষ্য করি দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়। তো এই 3টা অধ্যায়ের ভিত্তিতে এখানে 1, 2টি সৃজনশীল প্রশ্ন রয়েছে এবং নিচে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। তো এই যে 1 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি। কাপড় ব্যবসায়ী আমিন ও সজল যথাক্রমে 4 ঘন্টায় 50 কিলোমিটার, 3.5 কিলোমিটার এবং 52.5 কিলোমিটার পথ অতিক্রম করে নারায়ণগঞ্জ পৌঁছালো। ব্যবসায় তারা 2,20,000 টাকা বিনিয়োগ করে 10% লাভ পেল এবং লভ্যাংশ তাদের গতিবেগের অনুপাতে ভাগ করতে হবে, তাই না? চমৎকার একটি অংশ। অর্থাৎ এইখানে 2,20,000 টাকার উপর 10% হিসেব করে যে মুনাফা হয় সেই মুনাফাটা তাদের গতিবেগের অনুপাতে ভাগ করবে, তাই না? অর্থাৎ এটিকে অনুপাত করে নিতে হবে। তো এই তথ্যর আলোকে এখানে ক, খ, গ 3টি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলির উত্তর সঠিকভাবে লিখতে হবে অ্যাসাইনমেন্ট আকারে। এবার 2 নম্বর সৃজনশীল প্রশ্নে বলছে 3টি বীজগণিতীয় ভগ্নাংশ হলো, এখানে 3টা ভগ্নাংশ দেওয়া আছে। যে এই যে প্রথম অংশ a এর নিচে a স্কয়ার প্লাস a মাইনাস 2 এবং তারপরে 2 এর নিচে a স্কয়ার প্লাস 3a প্লাস 2 এবং শেষেরটি লক্ষ্য করে উপরে নিচে a স্কয়ার মাইনাস 1
তো এইগুলোর ভিত্তিতে আমাদের এই যে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে অ্যাসাইনমেন্ট আকারে। তো এছাড়াও সপ্তম শ্রেণীর গণিতে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, যে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত এখানে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। এই অধ্যায়গুলির ভিত্তিতে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তরও বিশেষ করে অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করতে হবে। আশা করি তোমরা চেষ্টা করলে এই প্রশ্নগুলোর উত্তর নিজে পারবে। তো এবার আসি সপ্তম শ্রেণীর বিজ্ঞান। তো সপ্তম শ্রেণীর বিজ্ঞান এখানে নবম অধ্যায় দেওয়া আছে এবং এই নবম অধ্যায়ের আলোকে বিজ্ঞান বিষয়ের উপরে এখানে একটি সৃজনশীল প্রশ্ন এবং নিচে একটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। তো এই 2টা প্রশ্নের উত্তর সঠিকভাবে অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করতে হবে। এবার আসি সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা। তো এই ক্ষেত্রে ইসলাম শিক্ষার 4র্থ অধ্যায় আখলাক এর উপরে এখানে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে। এই সৃজনশীল প্রশ্নটির উত্তর সঠিকভাবে অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করতে হবে। পরবর্তীতে আসি সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। এখানে 5ম অধ্যায়ের উপরে এখানে একটি প্রতিবেদন প্রস্তুত করতে বলেছে এবং প্রতিবেদনের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে সেগুলি এখানে উল্লেখ করা হয়েছে। এবার আসি সপ্তম শ্রেণীর বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা। এখানে 4র্থ, 6ষ্ঠ এবং 9ম অধ্যায়ের উপরে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে 4টি। এই 4টি প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখতে হবে। তো এবার আসি সপ্তম শ্রেণীর খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা। এক্ষেত্রে 4র্থ, 5ম এবং 9ম অধ্যায়ের উপরে এখানে কিছু প্রশ্ন রয়েছে যেগুলি অ্যাসাইনমেন্ট আকারে আমাদের লিখতে হবে, বিশেষ করে শিক্ষার্থীদের। তো এবার আসি 8ম শ্রেণীর গণিত বিষয়টা আমরা লক্ষ্য করি। এই ক্ষেত্রে আমরা একটু বড় করি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে, তাই না? তো এক্ষেত্রে 8ম শ্রেণীর গণিত বিষয়ের উপরে যে 4র্থ অধ্যায়, একাদশ অধ্যায়, 5ম অধ্যায় এবং এই যে 7ম অধ্যায়, তো এই অধ্যায়গুলির ভিত্তিতে এখানে কিছু সৃজনশীল প্রশ্ন রয়েছে, যে সৃজনশীল প্রশ্ন 1, সৃজনশীল প্রশ্ন 2 এবং সৃজনশীল প্রশ্ন 3। তো 8ম শ্রেণীর এই সৃজনশীল প্রশ্ন ছাড়াও নিচে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। এই যে সংক্ষিপ্ত প্রশ্ন 1, 2, 3 আরও রয়েছে পরের পেজে। এই যে পরের পেজে রয়েছে এই যে 4, 5, 6, 7, 8, 9, 10টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। অর্থাৎ সৃজনশীল প্রশ্ন 3টি এবং সংক্ষিপ্ত প্রশ্ন 10টি। এই প্রশ্নগুলোর উত্তর বিশেষ করে এই 8ম শ্রেণীর অঙ্কের ক্ষেত্রে সমাধান করতে হবে অ্যাসাইনমেন্ট আকারে। তো এবার আসি 8ম শ্রেণীর বিজ্ঞান। তো 8ম শ্রেণীর বিজ্ঞানের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই 7ম অধ্যায় এবং একাদশ অধ্যায়, এই 2টা অধ্যায়ের ভিত্তিতে এইখানে কিছু নির্ধারিত প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে লিখতে হবে অ্যাসাইনমেন্ট আকারে বিজ্ঞানের ক্ষেত্রে 8ম শ্রেণীর বিজ্ঞান। তো এবার আসি 8ম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা। এক্ষেত্রে 4র্থ অধ্যায় আখলাক এর উপরে এখানে একটি উদ্দীপকের পরিপ্রেক্ষিতে নিচে গ এবং ঘ নংয়ের প্রশ্নের উত্তর দিতে হবে এই অ্যাসাইনমেন্ট আকারে। তো এবার আসি 8ম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা। এক্ষেত্রে 4র্থ অধ্যায়ের উপর একটি প্রতিবেদন প্রস্তুত করতে হবে এবং প্রতিবেদনে কি কি বিষয় লিখতে হবে এখানে উল্লেখ করা হয়েছে। 8ম শ্রেণীর বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষার উপরে এইখানে এই 7ম অধ্যায় এবং 10ম অধ্যায়ের উপরে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। এছাড়াও 8ম শ্রেণীর খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষার উপরে এই যে 5ম অধ্যায়, 7ম অধ্যায় এবং 9ম অধ্যায়ের উপরে এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে যেগুলি অ্যাসাইনমেন্ট আকারে লিখতে হবে। এবার আসি 9ম শ্রেণীর বাংলা। 9ম শ্রেণীর বাংলা বিষয়ের উপরে লক্ষ্য করলে দেখতে পাই এখানে পল্লী সাহিত্য, বিষয়বস্তু হচ্ছে পল্লী সাহিত্য। এর পরিপ্রেক্ষিতে আমাদের এখানে যে প্রশ্নটি রয়েছে, পল্লী সাহিত্যের 5টি উপাদানের নাম উল্লেখ করে তোমার পছন্দের যে কোনো 2টি উপাদান সম্পর্কে 10টি বাক্য লিখো। তো এই ক্ষেত্রে তোমরা পল্লী সাহিত্য অংশটি ভালো মতো পড়ে এই প্রশ্নগুলির উত্তর ব্যাখ্যা করতে পারবে। তো এবার আসি ক্লাস 9 সাবজেক্ট ইংলিশ। তো সাবজেক্ট ইংলিশের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখতে পাই গ্রামার, চেঞ্জিং সেন্টেন্স এবং ফর্মাল লেটার। তো এই ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট আকারে 2টি অংশ রয়েছে, লক্ষ্য করি। উপরে HW অ্যাক্টিভিটি 3 পেজ নং 183 অ্যান্ড 184। তো এই প্রশ্নগুলির উত্তর আমরা এই ইংলিশ বইতে পাবো, এই যে পেজ নং দিয়ে দিয়েছে এখানে। এছাড়া ফর্মাল লেটারের মধ্যে এখানে কিছু লেটার রয়েছে, যে লেটারগুলি এই অ্যাসাইনমেন্ট আকারে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে 9ম শ্রেণীর ইংরেজির ক্ষেত্রে। তো এবার আসি 9ম শ্রেণীর পদার্থবিজ্ঞান। বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের জন্য এই সাবজেক্টটা প্রযোজ্য। 5ম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ। তো এই বিষয়বস্তুর আলোকে এখানে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে। তো এই সৃজনশীল প্রশ্নের উত্তর সঠিকভাবে অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করতে হবে। তো এবার আসি 9ম শ্রেণীর ভূগোল ও পরিবেশ। এই বিষয়টি মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। 4র্থ অধ্যায় এবং 7ম অধ্যায়ের উপরে এখানে 2টি প্রশ্ন রয়েছে। এই 2টা প্রশ্নের উত্তর সুন্দরভাবে উপস্থাপন করতে
হবে বিশেষ করে ভূগোল ও পরিবেশ এর বিষয়ের আলোকে। তো এবার আসি নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান। নবম শ্রেণীর হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে চতুর্থ অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় থেকে 2টি প্রশ্ন রয়েছে। তো প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, ক নংয়ে নিম্নলিখিত লেনদেনগুলো হতে মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেন চিহ্নিত করে পাঠ্যপুস্তকের প্রদত্ত ছক ও নিয়ম অনুসারে ব্যাখ্যা করো। অর্থাৎ এই যে লক্ষ্য করি, ব্যবসার জন্য মেশিন ক্রয়, অগ্রিম দোকান ভাড়া প্রদান, বিক্রয়ের জন্য গাড়ি ক্রয়, কৃত মেশিনের সংস্থাপন ব্যয় প্রদান, বাকিতে পণ্য বিক্রয় করা হলো। এখানে 5টি লেনদেন দেওয়া আছে। এই 5টি লেনদেন কোনটি মূলধন জাতীয়, কোনটি মুনাফা জাতীয়, কোনটি কোন জাতীয় লেনদেন, তার ভিত্তিতে আমাদের বইতে প্রদত্ত যে ছক আছে সেই ছক অনুযায়ী আমাদের বিশেষ করে উপস্থাপন করতে হবে অ্যাসাইনমেন্ট আকারে। এছাড়া খ নংয়ে আরও একটি প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত লেনদেনগুলি শাপলা ফ্যাশন এর সাধারণ জাবেদা লিপিবদ্ধ করো। 2020 সালের মার্চ 1 তারিখে রুবায়েত নগদ 20,000 টাকা এবং আসবাবপত্র 1 লক্ষ টাকা এবং 1 লক্ষ টাকার তৈরি পোশাক নিয়ে শাপলা ফ্যাশন নামে একটি কার্যক্রম ব্যবসা শুরু করেন, তাই না? তাহলে এটা হচ্ছে একটি কাপড় ব্যবসায়ী এবং এখানে আরও কিছু লেনদেন দেওয়া আছে। তো এই লেনদেনগুলির আলোকে এই যে উপরে লেখা আছে শাপলা ফ্যাশন এর বইতে জাবেদা, সাধারণ জাবেদা প্রস্তুত করে। অর্থাৎ সাধারণ জাবেদা আমরা যারা জানি বুঝি তারা হয়তো পারবো, তাই আমরা এইগুলির সমাধানের চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলির উত্তর আমরা ইচ্ছে করলে তোমাদের সমাধান করে দিতে পারতাম, কিন্তু তোমরা যাতে নিজের চেষ্টা করো সেই জন্য আমরা শুধুমাত্র জাস্ট একটু গাইডলাইন দিয়েছি সিলেবাস সম্পর্কে। এর আলোকে তোমরা যদি বই এবং সিলেবাস ঠিক মতো পড়ো তাহলে আশা করি খুব সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক বিন্দু, এই ছিল আমার আজকের এই 5ম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সিলেবাস সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা। আমার পরবর্তী টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে পরবর্তী অ্যাসাইনমেন্ট অর্থাৎ ষষ্ঠ অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আরও নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।